নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। দর্শক, জামায়াত ইসলামী সহ যে 8টি দল যুগপৎ আন্দোলনে জোট করেছেন, তারা সে 8টি দল কিন্তু পল্টন থেকে কিন্তু আজকে প্রধান উপদেষ্টা কাছে কিন্তু এই 5 দফা দাবিতে তারা স্মারকলিপি নিয়ে যাবেন। এবং দর্শক, যমুনা ঘেরাও করেছে 8টি দল। উত্তপ্ত এই মুহূর্তে রাজধানী। 1 সপ্তাহের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত থাকছে এই ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, বিএনপি তারা ভেবেছিল যে আমরা যা বলবো তাই হবে, তাই করবে এই ডক্টর ইউনূস। কিন্তু তারা যে 17 বছর জামাত ইসলামের উপরে তারা ভর করে যে টিকে ছিল সেটি তারা ভুলে গিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি দল এই মুহূর্তে যমুনা ঘেরাও করেছে। অলরেডি এই মুহূর্তে হাজার হাজার মানুষ ঢাকার রাজধানীতে নেমে পড়েছে এবং তারা আলটিমেটাম দিয়েছে 1 সপ্তাহের মধ্যে এই নভেম্বরে যদি ভোট অনুষ্ঠিত না হয় তাহলে এই রাজধানী থেকে শুরু করে নিয়ে গোটা বাংলাদেশের এই আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। দর্শক, কঠিন একটা মুহূর্ত এখন চলছে, কঠিন একটা পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে আমি মনে করি যে তারা যেভাবে অ্যাটাক করেছে যমুনা এবং সরকারকে, এটা যদি ধরে রাখতে পারে 1 সপ্তাহের ভিতরেই গণভোট অনুষ্ঠিত হবে। আর মনে রাখতে হবে, গণভোট যদি অনুষ্ঠিত না হয়, 72-এর সংবিধানের উপরেই যদি নির্বাচন হয় তাহলে স্বৈরাচার আবার আসার সম্ভাবনা আছে এবং শেখ হাসিনারও আসার সম্ভাবনা আছে। আবারও স্বৈরাচার এই দেশে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকবার যদি স্বৈরাচার প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের সাধারণ জনগণ, নাগরিক, তারা বাংলাদেশে টিকে থাকতে পারবে না। তাই সুতরাং এই মুহূর্তে যেহেতু তারা 8টি দল যমুনা ঘেরাও করেছে এবং ব্যাপক আন্দোলন শুরু করে দিয়েছে, তাদের দাবি একটাই, আলটিমেটাম দিয়েছে, যতক্ষণ পর্যন্ত গণভোট না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতেই থাকবে।